আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ঘরমুখ যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে আগামী 14 মার্চ থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। এছাড়া এবারের ঈদে যোগ হচ্ছে 5 জোড়া বাড়তি ট্রেন। থাকবে না আন্তনগর ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি। রবিবার রেল মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 5 জোড়া বাড়তি ট্রেনের মধ্যে চাঁদপুর ঈদ স্পেশাল 1, চাঁদপুর ঈদ স্পেশাল 2 চলবে চট্টগ্রাম চট্টগ্রাম রুটে। দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল 3, দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল 4 চলবে ঢাকা দেওয়ানগঞ্জ ঢাকা রুটে। শোলাকিয়া ঈদ স্পেশাল 5, শোলাকিয়া ঈদ স্পেশাল 6 চলবে ভৈরব বাজার কিশোরগঞ্জ ভৈরব বাজার রুটে। শোলাকিয়া ঈদ স্পেশাল 7, শোলাকিয়া ঈদ স্পেশাল 8 চলবে ময়মনসিংহ কিশোরগঞ্জ ময়মনসিংহ রুটে। পার্বতীপুর ঈদ স্পেশাল 9, পার্বতীপুর ঈদ স্পেশাল 10 চলবে জয়দেবপুর পার্বতীপুর জয়দেবপুর রুটে। ঈদের পরে পার্বতীপুর স্পেশাল 9 জয়দেবপুর থেকে ছাড়বে 8টা 15 মিনিটে, পার্বতীপুর পৌঁছাবে 2টা 50 মিনিটে। স্পেশাল 10 পার্বতীপুর থেকে ছাড়বে 10টা 20 মিনিটে, জয়দেবপুর পৌঁছাবে 5টা 45 মিনিটে। ঈদ উপলক্ষে 24 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে 14 মার্চ, 25 মার্চের টিকিট বিক্রি হবে 15 মার্চ, 26 মার্চের টিকিট বিক্রি হবে 16 মার্চ, 27 মার্চের টিকিট বিক্রি হবে 17 মার্চ, 28 মার্চের টিকিট বিক্রি হবে 18 মার্চ, 29 মার্চের টিকিট বিক্রি হবে 19 মার্চ, 30 মার্চের অগ্রিম টিকিট বিক্রি হবে 20 মার্চ। যাত্রী সাধারণের টিকিট ক্রয় সহজলভ্য করার লক্ষ্যে পশ্চিমাঞ্চলে চলাচলরত সকল আন্তনগর ট্রেনের টিকিট সকাল 8টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত সকল আন্তনগর ট্রেনের টিকিট দুপুর 2টা থেকে ইস্যু করা হবে। অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট শতভাগ অনলাইনের মাধ্যমে বিক্রয় করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফিরতি যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার করে টিকিট ক্রয় করতে পারবেন এবং প্রতি ক্ষেত্রে সর্বাধিক 4টি টিকিট ক্রয় করতে পারবেন। ঈদ অগ্রিম ও ফিরতি যাত্রার টিকিট রিফান্ড করা যাবে না। যাত্রী সাধারণের অনুরোধে যাত্রার দিন মোট আসনে 25% স্ট্যান্ডিং টিকিট স্টেশন কাউন্টার হতে বিক্রয় করা হবে। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে 31 মার্চ, 1 ও 2 এপ্রিলের টিকিট বিক্রয় করা হবে। ঈদে ফিরতি যাত্রার টিকিট পূর্ব ও পশ্চিম উভয় অঞ্চলের জন্য সকাল 8টা থেকে ইস্যু করা হবে। 3 এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হবে 24 মার্চ, 4 এপ্রিলের টিকিট বিক্রি হবে 25 মার্চ, 5 এপ্রিলের টিকিট বিক্রি হবে 26 মার্চ, 6 এপ্রিলের টিকিট বিক্রি হবে 27 মার্চ, 7 এপ্রিলের টিকিট বিক্রি হবে 28 মার্চ, 8 এপ্রিলের অগ্রিম টিকিট বিক্রি হবে 29 মার্চ, 9 এপ্রিলের টিকিট বিক্রি হবে 30 মার্চ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, 27 মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত সকাল আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ থাকবে না। ঈদের পরে যথারীতি সাপ্তাহিক অফ ডে কার্যকর থাকবে। টিকিটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে 24 মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তনগর ট্রেনে কোনো টিকিট ইস্যু করা হবে না। ঈদ যাত্রা শুরুর দিন 26 মার্চ থেকে ঈদের পূর্বদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা দ্রুতযান পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনি, রংপুর, চিলাহাটি ও বুড়িমারি এক্সপ্রেস ট্রেনগুলোর ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না। ঈদের 10 দিন পূর্বে এবং ঈদের পরে 10 দিন পর্যন্ত ট্রেনে সেলনকে সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসী বাংলা এক্সপ্রেস ও নকশিকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলি প্ল্যাটফর্ম থেকে পরিচালনা করা হবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।